সাংবাদিকরা যদি এভাবে হামলার শিকার হতে থাকে তাহলে আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে। আমরা এটা বরদাস্ত করতে চাই না। এই বিপদ থেকে আমাদেরকে সবাইকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই। কোনো কালেই আমরা সাংবাদিকরা নিরাপদে ছিলাম না। আমরা সেই নিরাপত্তা চাই। খুঁজে বের করতে হবে যে অন্যায়টা কি, অপরাধটা কি, সেটি সংশোধন করতে হবে, আইনের আওতায় আনা হবে, তবেই কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। আমরা জানি যে সম্প্রতি ইস্ট ওয়েস্ট গ্রুপ সহ সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের সংবাদপত্র, আমাদের সাংবাদিকদের যে নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, অতীতেও ঘটেছে, আবারও বর্তমানেও ঘটছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আজকে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ 24 সহ আজকে দেশের এই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে হামলা করা হয়েছে। আজকে সাংবাদিকরা যদি এভাবে হামলার শিকার হতে থাকে তাহলে আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে। আমরা এটা বরদাস্ত করতে চাই না। এই বিপদ থেকে আমাদেরকে সবাইকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে যে দলেরই হোক ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। সাংবাদিকতা করলে ফলে ঝুঁকি আসবে, ঝুঁকির মধ্যে আমাদের সাংবাদিকতা করবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না। কোনো কালেই আমরা সাংবাদিকরা নিরাপদে ছিলাম না। আমরা সেই নিরাপত্তা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে কোনোভাবেই যেন আমরা গণমাধ্যম কর্মী আর নির্যাতনের শিকার না হই। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা হয়েছে, তারপরে আমাদের সিরাজগঞ্জে যুগের কথা অফিসে হামলা হয়েছে। আমরা এর প্রতিকার চাই। আমরা এটা চাই না। আমরা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চাই। আমরা গণমাধ্যম কর্মীদের উপর গণমাধ্যমের উপর কোনো আক্রমণ আমরা চাই না। কোটার বিরুদ্ধে আন্দোলনের সাথে কোনো মিডিয়ার কিন্তু কোনো নাই, বিরোধ নাই। যা করতেছে সব বিচ্ছিন্ন ঘটনা এবং বিভিন্ন দল থেকেও এটা বলা দেওয়া হয়েছে। এখন আমরা আজকে সবার মতন আমরা বলতে চাই, যেহেতু বিভিন্ন দল থেকে বলছে যে এগুলোর সাথে দলের কোনো সম্পর্ক নাই এবং কোটা বিরোধী আন্দোলন করছে দলের কোনো সম্পর্ক নেই, কাজেই আমরা তাদেরকে স্বাগত জানাই এবং যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো তো আমরা অবশ্যই সুষ্ঠু বিচার চাই। আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট গ্রুপ সম্পর্কে আপনার সবারই আসলে একটা ধারণা আছে যে বাংলাদেশের কিন্তু বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মিডিয়া কিন্তু ইস্ট ওয়েস্ট গ্রুপের হয়। আমরা দেখেছি যে কীভাবে সেই হামলা করা হয়। একটি প্রতিষ্ঠান কিন্তু তাদের অনেকগুলো টেলিভিশন, পত্রিকা, রেডিও, অনলাইন রয়েছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে। তাহলে কেন আমরা এই হামলার আসলে শিকার হব? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানাবো, ক্ষুদ্র পরিসর থেকে সিরাজগঞ্জের মতো স্থান থেকে এই রকম ন্যাক্কারজনক হামলার আমরা বিচার দেখতে চাই এই সরকারের আমলে। খুঁজে বের করতে হবে যে অন্যায়টা কি, অপরাধটা কি, সেটি সংশোধন করতে হবে, আইনের আওতায় আনা হবে, তবেই কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো।